নমস্কার। আজকে আমি ফিটারের নতুন একটা চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার হেলথ অ্যান্ড সেফটি নিয়ে চলে এলাম। ফার্স্ট চ্যাপ্টারে আছে হেলথ অ্যান্ড সেফটি। ফার্স্টে আমরা ডিসকাস করব সেফটি নিয়ে। সেফটি কী, সেফটি কেন দরকার, সেফটি আমাদের কোম্পানির কাজের ক্ষেত্রে এবং নানা রকম জায়গায় সেফটি আমাদের কেন দরকার। ওকে, তার আগে এই MTTI চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনিক বাটনটাকে ক্লিক করে দিন প্লিজ। আগে হচ্ছে যে ফিটারটা কি, ফিটার হচ্ছে যে ফিটার মানে হচ্ছে ফিটিং জব। মানে কোম্পানিতে প্রত্যেকটা কোম্পানিতে এক একটা ফিটারের মানে ফিটার হোল্ডারের দরকার। একটা নয়, একের বেশি অধিক। মানে ফিটিংয়ের ক্ষেত্রে ফিটারকে দরকার হয়। সেই ক্ষেত্রে ফিটারের ট্রেডটা এমনই একটা ট্রেড, সেটা কোম্পানির জন্য একটু মানে লেভেলটা হাই। কারণ সব জায়গায় প্রোডাকশন করার পর কোয়ালিটিস করার পর হচ্ছে যে ফিটিংয়ের পর সেই জন্যে দরকার হচ্ছে যে ফিটারদের। আর ফিটারদের দরকার ফিটিংয়ের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে দরকার হচ্ছে ফার্স্টে আমাদের সেফটি। সেফটি দরকার হচ্ছে। সেফটির জন্য আমাদের কী করতে হবে? সেফটির জন্য আছে কজেস অফ ওয়ার্কশপ অ্যাক্সিডেন্ট, কী কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে। তারপর সেফটি, জেনারেল সেফটি, ঠিক আছে, জেনারেল সেফটি, পার্সোনাল সেফটি, সেফটি উইথ হ্যান্ড টুলস, সেফটি উইথ দ্য মেশিন, সেফটি উইথ গ্রাইন্ডিং, সেফটি উইথ লেথ, অ্যান্ড লাস্ট দেন সেফটি উইথ লিফটিং লোডস। ওকে, এই গোটা আমাদেরকে জানতে হবে। আর অ্যাক্সিডেন্ট কীভাবে এড়াবে, মানে সেফটির ক্ষেত্রে অ্যাক্সিডেন্টটাকে কীভাবে এড়াবে? অ্যাক্সিডেন্টটা এড়ানোর ক্ষেত্রে হচ্ছে যে কনসেন্ট্রেট অন ইয়োর ওয়ার্ক, নিজের কাজের ওপর কনসেন্ট্রেট করতে হবে ফার্স্ট কথা, তবেই আমরা অ্যাক্সিডেন্টকে এড়াতে পারবো। কজেস অফ ওয়ার্কশপ অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, কজেস অফ ওয়ার্কশপ হিউম্যান কজেস, হ্যান্ড টুলস, ওয়ার্কিং কন্ডিশন, মেশিনিংস, মেটালস, পার্সন হিমসেলফ এটসেট্রা। মানে এইগুলো হচ্ছে যে কীভাবে ওয়ার্কশপে অ্যাক্সিডেন্ট হতে পারে। হিউম্যান কজেস মানে সামনাসামনি, হ্যান্ড টুলস মানে কোনোরকম ফিটিংয়ের ক্ষেত্রে কোনোরকম হাত ইনস্ট্রুমেন্ট দিয়েও অ্যাক্সিডেন্ট হতে পারে নিজের কোনো জায়গায়। ওয়ার্কিং কন্ডিশন মানে কাজের যেরকম, মানে তাড়াতাড়ি কাজ করতে গেলে একটা ভুল হয়ে যায় সেই রকম। মেশিনিং মানে কি হচ্ছে, জবটাকে যখন কোনো প্রোডাক্টকে আমরা ফিনিশিং সার্ভিস করব, সেই সার্ভিসের ক্ষেত্রে একটু অন্যরকম অন্যমনস্ক হয়ে গেলে একটু অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। মেটেরিয়ালসের ক্ষেত্রে গিভ অ্যাক্সিডেন্ট পার পয়েন্ট জব অলসো আর কজেস অ্যাক্সিডেন্ট। মানে এই ক্ষেত্রে অন্যমনস্ক, স্টোরেজ ইম্পেয়ারি, ঠিক আছে। পার্সন হিমসেলফের ক্ষেত্রে হচ্ছে কি, যেমন হচ্ছে ড্রেস আছে, অ্যাপ্রন আছে, নানা রকম এটসেট্রা, হোয়াট এভার যা আছে সেই সব আছে, সেগুলো না পড়ে এক প্রকার কী হয়ে যাচ্ছে, এক প্রকার রিস্ক থেকে যাচ্ছে নিজের মধ্যে। ওকে, সেই জন্যেই আমাদের সেফটি ইকুইপমেন্ট আছে, সেই জন্য এই সেফটি ইকুইপমেন্ট পড়তে হয়। এবার আসছে সেফটি কী জিনিস? সেফটি হচ্ছে যে নিজের দিকটাকে, নিজের শরীরের দিক, নিজের অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত দিককে ঠিক রাখার যে প্রসেস, সেটাকেই আমরা মধ্য কথায় গোদা বাংলায় আমরা সেফটি বলে থাকি। যেমন আছে জেনারেল সেফটি, ঠিক আছে। জেনারেল সেফটি কী হচ্ছে? জেনারেল সেফটি তোমার হচ্ছে যে সাধারণত কোনো ইকুইপমেন্ট, যেমন হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল শুজ, জ্যাকেট, হেলমেট এটসেট্রা, হোয়াট এভার, ঠিক আছে, এইগুলো না পড়লে যদি কোনো সময় আনফর্চুনেটলি একটা প্রোডাক্ট যদি তোমার পায়ে পড়ে যায়, সেফটি শু পরোনি, পায়ে পড়ে যায়,
হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে তোমার পাটা আঘাত লাগতে পারে, অতএব আঘাত লাগতে পারে। নেক্সট দেন কী হয়ে যাচ্ছে, তোমাকে ওই জায়গাটা ক্ষত হয়ে থাকছে। কারণ সেফটি শু পরলে কী হচ্ছে, সেফটি শু পরে থাকলে তখন সেটা আঘাত লাগার সম্ভাবনা থাকছে না, হয়তো হালকা টাচের উপর দিয়ে যাবে। যেমন হেলমেটটা কী হচ্ছে, হেলমেটে যখন তুমি কাজ করতে করতে হ্যাঁ একটা মেশিনের তলায় ঢুকেছো, হট করে উঠতে গেলে না মাথায় ঠক করে একটা ঠোকা লেগে যাবে। হেলমেট থাকলে কী হবে, হেলমেট থাকলে সেটাকে সেভ করবে। এবং তুমি যদি গ্রাইন্ডিং বা ওয়েল্ডিং করো, হ্যাঁ একটা যে জ্যাকেটের ক্ষেত্রে কী হচ্ছে, আগুনের একটা ফুলকি বেরোচ্ছে, সেই ফুলকিটাকে জ্যাকেট আটকাচ্ছে। এই হচ্ছে যে সেফটি। পার্সোনাল সেফটি কি, পার্সোনাল সেফটি হচ্ছে যে তোমার নিজস্ব সেফটি কীভাবে, সেটা হচ্ছে যে নিজের দিকে নিজের ঠিক রাখা। মানে ফার্স্টে হচ্ছে যে কনসেন্ট্রেট করতে হবে কাজের ওপর। সেকেন্ড হয়ে যাচ্ছে যে কাজটাকে কি মানে যত তাড়াতাড়ি শেষ করবে তত তাড়াতাড়ি তোমার ভালো, কিন্তু কোনো রকম অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু ছাড়া, ঠিক আছে, মানে অ্যাক্সিডেন্টলি ছাড়া। এখানে হচ্ছে যে মাস্ক পরতে হবে, তারপর কানে ওয়ার হেডফোন পরতে হবে, হ্যাঁ এইগুলো পরতে হবে। গ্লাসেস পরতে হবে, মানে চোখে গ্লাস পরতে হবে, হ্যাঁ, যাতে কোনো রকম কোনো লুব্রিকেন্ট এবং কোনো রকম কোনো গ্যাস তোমার মানে নাক দিয়েও না ঢুকতে পারে, চোখেও না লাগতে পারে, যাতে নিজের সেফটিটা এটা হয়ে যাচ্ছে যে সেফটি উইথ হ্যান্ড টুলস। সেক্ষেত্রে কি সেফটি উইথ হ্যান্ড টুলসটা কী হচ্ছে, হ্যান্ড টুলসের ক্ষেত্রে যখন আমরা হ্যাসকো ব্লেড বা হ্যামার দিয়ে কিছু করছি, ঠিক আছে, সেক্ষেত্রে যদি একটু ডিসব্যালেন্স হয়ে যায়, তাহলে সেটা তোমার হাত কেটে যেতে পারে বা হাতে লাগতে পারে, ঠিক আছে। সেই ক্ষেত্রে তোমাকে হাতে একটা গ্লাভস পরে নিতে হবে, এবং একটা মোটা একটা গ্লাভস থাকবে, সেইটা পরলে কী হবে, সেটা পরলে আঘাতটা লাগবে না অতটা, এবং যদিও লাগে সেটা অল্পের উপর দিয়ে যাবে, সেটা তোমাকে দিকতে সেফ রাখতে পারবে। সেফটি উইথ মেশিন, মানে মেশিনের ক্ষেত্রে কী সেফটি আমাদের মেনটেন করতে হচ্ছে। মেশিনের ক্ষেত্রে হচ্ছে যে তোমাকে ফার্স্ট কথা হচ্ছে যে হেলমেট পরতে হবে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে সেফটি শু পরতে হবে। থার্ড গ্লাভ, ফোর্থ জ্যাকেট অ্যান্ড এটসেট্রা। অতএব গ্লাস পরতে হবে এবং নাকে আর মুখে একটা মাস্ক জড়াতে হবে। কারণ যখন আমরা মেশিনের কাছে যাব, মেশিনের কাছ থেকে কোনো রকমভাবে কোনো একটা লুব্রিকেন্ট মানে কোনো রকম কোনো অয়েল ছিটকে তোমার গায়ে লাগতে পারে, এবং সেই জ্যাকেটটাকে সেই তোমার যে পরনের শার্টটা থাকবে সেই শার্টটাকে ময়লা করতে পারবে না, নোংরা করতে পারবে না। অতএব সেই ক্ষেত্রে আমরা মেশিনিং সেফটি ক্ষেত্রে এইগুলোকে আমরা ব্যবহার করে থাকি। হয়তো কোনো নাটকে টাইট মানে নাট আর বোল্টকে একসাথে টাইট দিতে গিয়ে আনফর্চুনেটলি রেঞ্জটা আমাদের হাত থেকে স্লিপ খেয়ে গেল, হ্যাঁ। সেই ক্ষেত্রে তোমার যখন স্লিপ খেয়ে যায় সেই ক্ষেত্রে হাতে আঘাত লাগতে পারে। সেই ক্ষেত্রে যদি তুমি গ্লাস পরে থাকবে তাহলে আঘাতটা কম লাগবে। সেকেন্ড হচ্ছে যে সেফটি অ্যান্ড ওয়ার্কশপে কী হচ্ছে, সেফটি অ্যান্ড ওয়ার্কশপে তোমার যখন একটা কাজ করছো মানে আর একটা ইনস্ট্রুমেন্ট নিজে আনতে চাইছো, সেই ইনস্ট্রুমেন্টটা তোমার কাছ থেকে অন্য একজন বন্ধু নিয়ে নিয়েছে, সেই ক্ষেত্রে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে এবং সামনাসামনি একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। সেই ক্ষেত্রে একটা রুলস ফলো করে সেটাকে মেনটেন করতে হয়, ওকে। তারপর হচ্ছে সেফটি উইথ গ্রাইন্ডিং, মানে গ্রাইন্ডিংয়ের ক্ষেত্রে কী সেফটি থাকছে। গ্রাইন্ডিংয়ের ক্ষেত্রে যেমন গ্লাসেস থাকছে, তোমার থাকছে জ্যাকেট থাকছে, আরও সব এটসেট্রা থাকছে, হ্যাঁ, গ্রাইন্ডিংয়ের ক্ষেত্রে। কারণ গ্রাইন্ডিং করতে গেলে কি একটা লোহার রড কাটতে গেলে তোমার দিকে আগুন ছেটকাবে এবং চোখে মুখে ছেটকাবে, সেই ক্ষেত্রে এইগুলো প্রতিরোধ থাকবে। সেফটি উইথ লেদ, মানে লেদ মেশিনের সেফটি আলাদা আছে। লেদ মেশিনের সেফটি অনেক কিছুই আছে, সুইচিং অফ পাওয়ার সাপ্লাই, মানে কীভাবে তুমি ইয়েটা করবে, মানে ফার্স্টে যখন ইলেকট্রিসিটি অন করার জন্য তোমার পায়ে শুজ দরকার, হাতে গ্লাস দরকার, কারণ হাতে গ্লাস থাকলে ইলেকট্রিসিটি তোমার দিকে আসতে পারবে না। এই একটা সেফটি, ঠিক আছে।
এবং টুল হোল্ড অ্যান্ড জব পারফেক্টলি ক্ল্যাম্পিং, মানে সেইটা একটা লেদ মেশিনে কী হচ্ছে পারফেক্টলি মানে জব আর হোলটাকে ক্ল্যাম্পিং করতে হবে। ও তারপর লেদ চাকটা আছে সেই চাকটাকে প্লাই মানে স্টার্ট করতে হবে, এবং যে বেডটা আছে সেইটাকে এনিথিং মানে আস্তে আস্তে সেট করতে হবে, এবং তারপর আছে রিভলভিং পার্টসটাকে রিভলভিং করতে হবে, এটসেট্রা আছে। এইগুলো হচ্ছে লেদ মেশিনের সেফটি। আর তারপরে আছে সেফটি উইথ লিফটিং লোডস, মানে কোম্পানির ক্ষেত্রে প্রত্যেকটা কোম্পানিতে 5 কেজির ওপর 5 কেজির ওপর কোনো মানুষকে সেই ভারী জিনিসটাকে বহন করতে দেয় না। সেই ভারী জিনিসটা বহন করার জন্য একটা থাকে ফোর্ক লিফট বা হ্যান্ডেল লিফট। ওকে, সেই ক্ষেত্রে যদি তোমার 3 কেজি 2 কেজি সাইজের এরকম একটা বক্স থাকে সেই বক্সটা কিভাবে তুমি ওপর দিকে তুলবে সেইটার প্রসেসটা হচ্ছে প্রথমে একটু মানে ডাউন হয়ে যাবে, একদম সিট ডাউন বসা স্টাইল হয়ে যাবে, তারপর আস্তে আস্তে এরকমভাবে এই প্রসেসে তুলবে। যদি এই প্রসেসে তোলো তাহলে তোমার কোমরে ব্যথা করতে পারে এবং হাতে বাই চান্স লেগে যেতে পারে। এরকমভাবে প্রসেস করবে। ওকে, থ্যাংক ইউ। আবার নেক্সট পার্ট ফায়ারের অ্যান্ড হেলথের একটা এক্সপার্ট আসবে। ওকে।